নমস্কার বন্ধুরা, সুস্মিতার চটজলদি রান্নাঘরে আবারও আপনাদের স্বাগত। আমি এখানে দেখুন আলু আর পটল কেটে নিয়েছি পিস পিস করে। কড়াইয়ে এখানে 4 টেবিল স্পুন সরষের তেল দিয়েছি। তারপরে সেখানে পটলগুলো ছেড়ে দিলাম। পটলগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু পটলের ঝোল, যেটা আমরা সাধারণত ঘরে বানিয়ে থাকি। এখানে আমি পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলোর মধ্যে একটুখানি সামান্য পরিমাণ নুন আর একটুখানি হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পটলটাকে লাল করে ভেজে নেব। পটলটা ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন পটলটা ভাজা হয়ে এসছে, আমি কিছুক্ষণ পরে উল্টাবো। দেখুন পটলটা আমার প্রায় ভাজা হয়েই এসছে। এবার আমি পটলটাকে নামিয়ে নেব। পটলটাকে নামিয়ে এরপরে আমি কড়াইয়ে আর একটু সামান্য পরিমাণ প্রায় 2 থেকে 3 টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে দেবো। তারপরে তাতে আমি একটা তেজপাতা দিয়ে দেবো। তারপরে একটু সামান্য গোটা জিরে দিয়ে দেবো। তারপরে এখানে আমি যে কেটে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নেব। দেখুন এখানে আমার প্রায় আলুটা ভাজা হয়েই এসছে। এরপরে আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো। এরপর একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু আদা বাটা। যেহেতু নিরামিষ তরকারি তাই একটুখানি আদা বাটা না দিলে ভালো লাগবে না। দিয়ে আমি সামান্য পরিমাণ একটু জল দেব। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি আরেকটু জল দিয়ে নিলাম, কারণ একটু মশলাটা আরেকটু কষা হবে। ভালো করে কষা হয়ে গেছে দেখুন। এরপরে আমি যে আগে থেকে পটলটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। পটলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেবো একটু জল পরিমাণ মতো। জলটা দিয়ে একটু নেড়ে আমি এখানে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকনাটা খোলার পরে আমার আলু পটলের ঝোলটা রেডি হয়ে গেছে। এখানে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে এবং গরম গরম ভাতে পরিবেশন করুন আলু পটলের ঝোল। টাটা।